প্রথমত আমরা দেখি যে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ, এখানে একটি অংশ আছে। এখন এমন ভাবে লিখেছি যাতে এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বলেন বা আহ, যেটাকে আমরা আরেকটি নাম বলতে পারি অ্যাডজেক্টিভ বলেন, আইনযুক্ত ফর্ম। ক্রমবর্ধমান অর্থাৎ আমরা কি বলতে পারি, কয়েকভাবে লিখতে পারি। আমরা প্রথমত এভাবে লিখি যে বাংলাদেশ, জি একটু কালার করে দিচ্ছি। আমরা লিখতে পারি কি যে বাংলাদেশ ইজ ক্রমবর্ধমান। ক্রমবর্ধমানের অনেকগুলো ইংরেজি আছে, তার মধ্যে আমরা একটা ফর্ম নিচ্ছি, যেমন গ্রোয়িং বলতে পারি, অথবা আমরা ইনক্রিজিং বলতে পারি, ইনক্রিজিংলি বলতে পারি, নো প্রবলেম। ওকে, আমরা এখানে আপাতত গ্রোয়িং অর্থনীতির দেশ, অর্থাৎ গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি। ওকে, অর্থাৎ একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ, ইকোনমিক কান্ট্রি। হিয়ার আবার আমরা এটাও বলতে পারি গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি ইজ বাংলাদেশ। দুইভাবেই কিন্তু হচ্ছে, অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাতে পারি, বাংলাদেশকে অবজেক্ট করে দিতে পারি, নো প্রবলেম, একই কথা। ওকে, হিয়ার এরপরে আমরা এই অংশটা লেখা শেষ, অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এই গ্রোয়িং, or if you can use increasing. Okay, then we see দিন দিন এই দেশটিতে, এখানে এই অংশ, এখানে একটি অ্যাডভার্বিয়াল অংশ, আবারও দিন দিন এখানে একটি অ্যাডভার্বিয়াল অংশ, তাই নয় কি মারুফা? দেখুন, দিন দিন একটি অংশ, আবারও Yes, এই sir. দেশটিতে এটাও আরেকটি অংশ। তার মানে এই দুটি হচ্ছে অ্যাডভার্বিয়াল অংশ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লেসেস, অর ইউ ক্যান সে হিয়ার দিন দিন, দ্যাট মিনস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর কি, যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ অ্যাডভার্বকে নির্দেশ করেছে। তার মানে আমরা চাইলে এই দেশটিতে এটাও আগে লিখে ফেলতে পারি, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারটা নাই। তার মানে এই বাক্যে সাবজেক্ট কে আর ভার্ব কে আমাদের সেটা দেখতে হবে। অর্থনীতির পরিধি চমৎকার ভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে অর্থনীতির পরিধি যদি বলি কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে উত্তরটা আসবে অর্থনীতির পরিধি। ডেফিনেটলি ইউ উইল রাইট সাবজেক্ট অর্থনীতির পরিধি। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থনীতির পরিধি। অনেকভাবে লেখা যায়, বা স্কেল দিতে পারেন, স্কেল, ওর আপনি এরিয়া দিতে পারেন, অনেকে অনেকভাবে দিয়েছে। ওকে, ওর স্কোপ, আমরা স্কেল ব্যবহার করছি, পরিধি বা পরিমাণ। ওকে, ক্লিয়ার, মানে পরিমাণ বোঝাতে, পরিধি বলতে পরিমাণকে নির্দেশ করেছে। ওকে, হয়তো আমরা বাংলা শব্দ চয়ন একটু ইয়া হতে পারে। ওকে, এই যে অর্থনীতির যে পরিমাণ বা সাইজ বলতে পারি, এটাও আমরা বলতে পারি, রাইট? সাইজ বলতে পারি, এটা আমার মনে হয় যে পারফেক্ট হবে আর কি। যাই হোক, স্কেল অফ ইকোনমি, ইকোনমি, এখানে ইকোনমিকে নাউন হিসেবে দিতে হবে। ওকে, স্কেল অফ ইকোনমি। এখন একটা ব্যাপার অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে আর্টিকেল কিভাবে হলো, প্রশ্ন আপনার হতেই পারে। দেখুন, আমি যখন এই স্কেলের পরে আবার অফ প্রিপোজিশন যুক্ত করে নির্দিষ্ট করে দিচ্ছি, আর এই ইকোনমিটা যেহেতু বাংলাদেশকেই রিফার করছে, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে বলছে, যার দরুন এটা দিয়েছে, কারণ এই নির্দিষ্ট অর্থে আবার দেশটিতে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলতে পারি দ্য স্কেল অফ ইকোনমি, তারপর আমরা কি ব্যবহার করব, নিয়ম অনুযায়ী ভার্ব, রাইট? আমরা ভার্বটি আগে ব্যবহার করে তারপরে লিখছি, তারপরে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু কন্টিনিউয়াস ফর্মে আছে, আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এখানে গ্রোয়িং আছে, আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি, ইনক্রিজিং। ওকে, ইনক্রিজিং কমন, আমরা একটু ভিন্ন ওয়ার্ড দিতে পারি না, আমরা শুটিং আপ দিতে পারি, শুটিং আপ, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, তার মানে উপরের দিকে ঊর্ধ্বগতি বোঝাচ্ছে। শুটিং আপ একই কথা, বৃদ্ধি পাওয়া। আবার আপনি কিন্তু রকেটিং দিতে পারেন, রাইজিং দিতে পারেন, কত কিছু দিয়ে দেওয়া যায়, এটার জন্য অনেক কিছু দেওয়া যায়, ওরা আপলিফটিং দিতে পারে। যাই হোক, আমি আপাতত শুটিং আপের মধ্যে থাকি। ওকে, শুটিং আপ, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড হতে ইংরেজি লেখার চেষ্টা করছি, যার কারণে আমরা চেষ্টা করবো একটু যেগুলো অ্যাজ ইউজুয়ালি খুব বেশি ব্যবহার হয় না, তার মানে ওই ধরনের শব্দ যেগুলো তবে স্ট্যান্ডার্ড হতে হবে ডেফিনেটলি। অ্যান্ড শুট ও শুটিং আপ এগুলো কিন্তু পত্র পত্রিকা অনেক বেশি ব্যবহার হয়। দ্যাট ইজ ওয়াই রাইট আই হ্যাভ ইউজড হিয়ার। ওকে, দ্য স্কেল অফ ইকোনমি ইজ শুটিং আপ, কি চমৎকার ভাবে, এটা কিন্তু অ্যাডভার্ব। দেখুন, একটা বাক্যে কতগুলো অ্যাডভার্ব, ধরেন এখানে কমা দিয়ে দিলাম, এখন আমাদের বাকি আছে কি চমৎকার ভাবে। আপনাদের লেখার সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে আমি এইভাবে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব লিখে ফেললাম। এখানে চমৎকার ভাবে একটা অংশ, তারপরে আছে এই দেশটিতে, আবার আছে দিন দিন।
এখানে 3টি অ্যাডভার্ব, কোনটা কোথায় লিখবো? এইটা কিন্তু আপনারা যখন বুঝতে পারবেন, সাজাতে পারবেন, তখন কিন্তু আপনার লেখাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। ডেফিনেটলি আমরা এই চমৎকার ভাবে এই ধরনের যে অ্যাডভার্ব গুলো আছে, এই ধরনের অ্যাডভার্ব গুলো যে ভাবে আছে আর কি, সাধারণত এই সেন্স প্রধানে এলওয়াই যুক্ত যে অ্যাডভার্ব গুলো আমরা করে থাকি ইংরেজিতে, সেগুলোকে সাধারণত এই যে যে ভার্ব এবং যে মানে অক্সিলারি ভার্ব এবং যে প্রধান ভার্ব তার মাঝে বসিয়ে থাকি। তার মানে আমরা এখানে বলতে পারি যে চমৎকার ভাবে অনেকগুলো ইয়া বলতে পারি। এখানে আমরা কিন্তু সিগনিফিকেন্টলি দিতে পারি। ওকে, সিগনিফিকেন্টলি তার মানে চমৎকার ভাবে বা উল্লেখযোগ্য ভাবে বা এক্সেলেন্টলি আমরা অনেকভাবে দিতে পারি। ওকে, হিয়ার অ্যামেজিংলি এইভাবেও বলতে পারবো, নো নো প্রবলেম, এভাবে দেওয়া যাবে। ওকে, তবে এখানে সবচেয়ে যেটা ব্যবহার করতে পারি সিগনিফিকেন্টলি, অর্থাৎ উল্লেখযোগ্য ভাবে, চমৎকার ভাবে। হিয়ার ছোট্ট একটি বাক্য লিখতে কত কথা বলছে, টেক ইট ইজিলি, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আসুন, দিন দিন, না এর আগে লিখবো যে এই দেশটিতে, এটা কোথায় লিখবে? ওকে, এই দেশটিতে আপনি বাক্যের যে কোনো জায়গায় লিখতে পারবেন, এই দিন দিনকেও বাক্যের যে কোনো জায়গায় লিখতে পারবেন, নো প্রবলেম। তার মানে কি এই দুটো লেখা নিয়ে আপনারা সন্দেহ আছে? অর্থাৎ এই দেশটিতে কি নির্দেশ করছে? এই দেশটিতে, এই যে যে তে এর কারণে অর্থাৎ বিভক্তি প্রকাশ পাচ্ছে, আর এই অংশটাকে আমরা ইংরেজিতে অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি। তবে সবচেয়ে উপযুক্ত হচ্ছে যদি আপনি এখানে লিখে দেন, এই দেশটিতে, ইন দিস কান্ট্রি, ইন দিস কান্ট্রি, স্কেল অফ ইকোনমি ইন দিস কান্ট্রি, হাবিঘাট, অর্থাৎ এই দেশটিতে অর্থনীতির পরিমাণ। বুঝতে পারলেন? অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে দিতে পারি, আবার চাইলে আপনি এই অংশটাকে এখানে বসিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন আসুন, দিন দিন বাকি আছে, তাহলে দিন দিন আমরা কোথায় লিখতে পারি? এইখানে লিখে দিতে পারি, ডে বাই ডে, ডে বাই ডে, এইখানেও লিখে দিতে পারেন। আবার আপনি যদি চান যে না আপনি এই ভার্বের পরে লিখবেন, নো প্রবলেম, আপনি লিখতে পারবেন। অর্থাৎ এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোথায় লিখবেন। আমি এই জন্য এত বিভিন্ন ভাবে লেখাটা দেখাইছি, আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ কিছু লিখতে যাবেন, আপনার জন্য বসে বসে ভাবতে না হয় যে এটার পরে এটা, এটার পরে এটা, এত কিছু জন্য ভাবতে না হয়। আপনি প্রধানত মাথায় রাখবেন যে এই অংশ, এই অংশগুলো যে কোনো বাক্যের যে কোনো জায়গায় বসানো যায়, তবে রিলেভেন্ট ওয়েতে যদি আপনার জানা থাকে, সেইটা আপনার যে কনফিডেন্ট লেভেলটা আছে তা অনেকাংশেই বাড়ি। অর্থাৎ এত ভাবে যে এটা লেখা যায়, এত ভাবে যে অর্থ প্রকাশ করা যায়, এই ব্যাপারগুলো আপনার কিন্তু অনেক বেশি জরুরি জানা। ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে দিন দিন, ডে ডে, দ্য স্কেল অফ ইকোনমি ইন দিস কান্ট্রি, ওর আমরা বলতে পারি অফ দিস কান্ট্রি, নো প্রবলেম, এভাবে হবে, ইজ সিগনিফিকেন্টলি শুটিং আপ, বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা একটি বিপরীত অর্থ দেয় এরকম একটা বাক্য পাচ্ছি যে বাট, কিন্তু এই চলমান উন্নয়নকে, অর্থাৎ এই যে যে চলমান উন্নয়ন, চলমান উন্নয়নকে বিঘ্ন ঘটানো অপরাজনীতি, যেমন চর্যতন্ত্র। হিয়ার, এই পুরো অংশটা একটা সাবজেক্ট। কি অবাক লাগছে? দেখুন তো, অনেকে যারা অনেক বড় বড় বাক্যে, অর্থাৎ বড় বড় বাক্য না বলছে, বড় বড় সাবজেক্ট লিখতে চাচ্ছেন বা ধরতে পারেন না কখন কিভাবে লিখবেন, তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে। কিভাবে? যেমন এখানে দেখুন, এই চলমান উন্নয়নকে বিঘ্ন ঘটানো অপরাজনীতি, যেমন চর্যতন্ত্র। এরপরে হচ্ছে বারবার, এটা হচ্ছে অ্যাডভার্ব, উকি দেয় এখানে ভার্ব। তার মানে পুরো অংশটাই সাবজেক্টের, মানে সাবজেক্ট দখল করে আছে। এখন মূল সাবজেক্ট এখানে কি? মূল সাবজেক্ট এখানে কি? উকি দেয় বারবার কি মূলত? জি আব্দুল্লাহ, আমাকে বলুন তো, এখানে উকি দেয় যদি আপনি প্রশ্ন করেন, উকি কি উকি দেয় বারবার? এখানে অপরাজনীতি। অপরাজনীতি মূলত এখানে উকি দিচ্ছে। তার মানে মূল সাবজেক্টটা হচ্ছে অপরাজনীতি, এবং অপরাজনীতিকে আবার একটু রিফার করার জন্য, প্রেসার দিয়ে রিফার করার জন্য যেমন চর্যতন্ত্রকে নির্দেশ করা হয়েছে। তার মানে অপরাজনীতি অথবা চর্যতন্ত্র একই কথা, সাবজেক্টের। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, প্রথমত আমরা বসিয়ে দিব অপরাজনীতি। ঠিক আছে, অপরাজনীতি। দেখুন কিভাবে আমরা একটি বড় বাক্যের বড় একটি সাবজেক্টকে লিখতে পারি, সেটা ছোট বাক্য বড় সাবজেক্ট। ওকে, তার মানে আমরা অপরাজনীতি বলতে পারি যে ইল, যে পলিটিক্স, আরো অন্যভাবে লেখা যায় ইল পলিটিক্স, অর্থাৎ অপরাজনীতি বা খারাপ রাজনীতি, ব্যাড প্র্যাকটিস অফ পলিটিক্স। ওকে, অর্থাৎ এই ইল পলিটিক্স, অপরাজনীতি, খারাপ রাজনীতি। যেমন দেখুন, এই যেমন কিভাবে লিখবেন?
এই যেমন লেখার জন্য কয়েকটি ব্যাপার আছে, যেমন সাস এস, এরপরে লাইক আছে, তারপরে এস দিয়েও লেখা যায়। তবে এই যেমন লেখার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি যে লাইক। ওকে, লাইক, বা আমরা এটাও বলতে পারি অ্যাজ এ লাইককে অ্যাজ এ প্রপোজিশন হিসাবে এখানে লিখে দিতে পারি, অথবা আমরা চাইলে ইনক্লুডিং ব্যবহার করতে পারবো। চর্যতন্ত্র সহ হয় দরকার নাই, তবে লাইক এখানে উপযুক্ত। যেমন আমরা কি লিখতে পারি যে ক্লেপ্টো, ক্লেপ্টোক্রেসি, অর্থাৎ কি, চর্যতন্ত্র। এখন চর্যতন্ত্র কি? চর্যতন্ত্র হচ্ছে মানে রাষ্ট্রের প্রধান যিনি শুধুমাত্র চুরি চামারিতে মানে অভ্যস্ত আর কি। রাষ্ট্রের, দেশের সবার মানে যত সম্পত্তি আছে সব নিজের সম্পত্তি বলে মানে গণ্য করা, এবং যে তার যে সাবজেক্ট আছে তাদেরকে একেবারে নিগ্রহ করা আর কি। এটা হচ্ছে চর্যতন্ত্র। দ্যাট মিনস ইল পলিটিক্স লাইক ক্লেপ্টোক্রেসি, অর্থাৎ এই যে যে অপরাজনীতি, চর্যতন্ত্র। এখন একটা ব্যাপার দেখুন, আমি কিন্তু বলেছি বিঘ্ন ঘটানো, তার মানে কি বিঘ্ন ঘটাচ্ছে, তার মানে এখানে কি একটা কন্টিনিউয়াস সেন্স আছে। এই জন্যই আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যটা নিব। তাহলে কি দিতে পারি? বিঘ্ন ঘটানো ইংরেজিটা কি? জি, ঘটানো ইংরেজিটা কি? আমরা অনেকগুলো ইংরেজি আছে। হিন্ডারিং দিতে পারেন, এখানে হিন্ডারিং, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার, হিন্ডারিং টু দিতে পারেন, অথবা আপনি হ্যাম্পারিং দিতে পারেন, হ্যাম্পারিং দিতে পারেন, হিন্ডারিং টু আর হ্যাম্পারিং, ইউ ক্যান ইউজ। ওকে, এখন এই চলমান উন্নয়ন, চলমান উন্নয়ন বলতে আমরা কি ব্যবহার করতে পারি? যে দা অনগোয়িং। চলমান বলতে কি? অনগোয়িং, অর আপনি লিখতে পারেন কি কারেন্ট। এই যে যে চলমান উন্নয়ন, আমি যে কোনো একটা লিখি, আমার মনে হয় অনেক বেশি ইয়াগুলো অপশন দিয়ে লিখলে আপনাদের কাছে, অনেকের কাছে একটু ইয়া লাগতে পারে, আনইজি ফিল হতে পারে। ওকে, হ্যাম্পারিং দা ওয়ান গোয়িং, চলমান উন্নয়ন, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। এই হলো এই পর্যন্ত। কিন্তু এই কিন্তু এটা লিখে দিই, আমার মনে হয় এটা ভালো হবে, যেহেতু এখানে আছে শুরুতে আমরা এই বাটকে এখানে লিখে দিই, এটা ছাড়াই এতক্ষণ লিখেছি। ওকে, ইল পলিটিক্স লাইক ক্লেপ্টোক্রেসি হ্যাম্পারিং দা ওয়ান গোয়িং কি ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে যে মানে চলমান উন্নয়নকে বিঘ্ন ঘটাতে পারে বা ঘটাচ্ছে এইরকম যে অপরাজনীতি আছে, সেটাকে বারবার উকি দেয়। তার মানে এখন আমাদের ভাব লিখতে হবে। উকি দেওয়ার ইংরেজিটা কি? আমরা পিক লিখতে পারি, অথবা আমরা পিপস আপও লিখতে পারি। দুটোই একই কথা, উকি দেওয়া অর্থে ব্যবহার হয়। পিক অর পিপস আপ দুই ভাবেই লেখা যায়। যদিও আমার যারা স্টুডেন্ট আছে অনেকেই উত্তর দিয়েছেন দারুণ ভাবে, আমি তো জাস্ট when I see just I caught, I'm praised to see যে কত সুন্দর করেছে। ওকে, হিয়ার, এখন এখানে আরেকটি ব্যাপার বাকি আছে, তা হলো বারবার। এখন বারবার আমরা কিভাবে লিখতে পারি? বারবার অনেক ভাবে লেখা যায়। এখানে আপনি এগেইন অ্যান্ড এগেইন দিতে পারেন, এগেইন অ্যান্ড এগেইন, অথবা আপনি চাইলে এইখানে ফ্রিকুয়েন্টলি দিতে পারেন, বা রিপিটেডলি দিতে পারেন। হ্যাঁ, এইভাবে দিতে পারেন, নো প্রবলেম। অথবা রিপিটেডলি দিতে পারেন, রিপিটেডলি, সমস্যা নেই। ওকে, আমি বেশি ইয়া করে ফেলছি, এত দেওয়ার দরকার নেই, যে কোনো একটা থাকুক। বারংবার, ফ্রিকুয়েন্টলি, বারংবার আমরা ফিক্স দিয়ে রাখছি, জাস্ট আপনার বোঝানোর জন্য এতগুলো দেওয়া আর কি। এগেন অ্যান্ড এগেন আমাদের আর দরকার নেই, যে কোনো একটা থাকুক। এই হলো যে এই যে যে মানে পলিটিক্স লাইক ক্লিপ্টোক্রেসি হ্যাম্পারিং ওয়ান গোয়িং ডেভেলপমেন্ট ফ্রিকুয়েন্টলি ফিক্স, অর্থাৎ উকি দিচ্ছে। ওকে, হিয়ার fix definitely you can call it as intransitive verb, আপনি এটাকে intransitive verb বলতে পারেন। ঠিক আছে? ওকে, এটা আয়নার মতো পরিষ্কার, এই অংশটা আমরা দেখার চেষ্টা করি। এটা আয়নার মতো পরিষ্কার, জি। ওকে, ওকে, কোনো কিছুর মতো মতো যদি এরকম হয়, আমরা একটা ইয়া ব্যবহার করতে পারি as, তার মানে আয়নার মতো পরিষ্কার। আমরা দিতে পারি যে as transparent, অথবা ক্লিয়ার দিতে পারি, ক্লিয়ার। ওকে, আবার অথবা দেই কেন? ট্রান্সপারেন্ট as কি, as a mirror, ওর আমরা এটা বলতে পারি গ্লাস, আয়নার মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। এরপরে আবারও যে এরকম ভাবে যে দেওয়া আছে, আমরা একটা কনভেনশন সাহায্য নিতে পারি যে আ মুভিং, একটি চলন্ত গাড়ি, আ মুভিং কার, কার দিচ্ছি আর চলন্ত গাড়ি। এখানে একটি ব্যাপার আছে,
যেমনি ভাবে তেল না থাকায় চলতে পারে না, ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে তেমনি ভাবে বোঝাতে একটি কোরিলেটিভ কনজাংশন আছে। এটা হচ্ছে জাস্ট অ্যাজ। জাস্ট অ্যাজ আ মুভিং কার। আমরা চাইলে এটাকে জাস্ট অ্যাজ এখানে দিতে পারি, জাস্ট অ্যাজ, যেহেতু একটি কনজাংশন, আবার ভিতরে দেওয়া যাবে, নো প্রবলেম। যে জাস্ট অ্যাজ আ মুভিং কার, কি পারে না, আমরা কি লিখতে পারি, ক্যানট, চলতে পারে না, ক্যানট রান, ওর ক্যানট আমরা বলতে পারি যে মানে সামনে যেতে পারে না, এটাও লিখতে পারি। ওকে, ক্যানট রান, চলতে পারে না। ওকে, হিয়ার অর ড্রাইভ, সরি টু সে ড্রাইভ দিলে হবে না এখানে, রান, ক্যানট রান, চলতে পারে। এরপরে আমাদের লিখতে হবে কি, উইদাউট, কি ওয়েল, উইদাউট ওয়েল অর্থাৎ তেল ছাড়া। এরপরে আমাদের এই যে যে ঠিক তেমনি ভাবে এটা লেখার জন্য আমাদের আরেকটি অংশের সাহায্য নিতে হবে, এটা হচ্ছে সো। এইভাবে সো, ঠিক তেমনি ভাবে। ওকে, তেমনি ভাবে, অবশ্যই একটা দিয়েই হয় কিন্তু এইভাবে লেখা যায়। ওকে, জাস্ট অ্যাজ দিয়েও হয়ে যাবে। ওকে, সো তেমনি ভাবে ভালো মানসিকতার মানুষ ছাড়া একটি দেশও ক্রমাগত এগিয়ে যেতে পারে না। তার মানে যদি বলি কি যেতে পারে না এগিয়ে, তার মানে অটোমেটিকলি আমরা এই অংশের সাবজেক্টে পেয়ে যাব কি, একটি দেশও, এইটা বোঝাচ্ছে, রাইট? তাহলে এখানে হবে অনির্দিষ্ট অর্থে এ কান্ট্রি, একটি দেশও এগিয়ে যেতে পারে না। এইভাবে লিখতে পারি যে ক্যানট গো ফরওয়ার্ড অর হি, নো প্রবলেম, অনেকভাবে দেওয়া যায়, আর মুভ ফরওয়ার্ড, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, মুভ ফরওয়ার্ড অর্থাৎ এগিয়ে যেতে পারেন, ফরওয়ার্ড এগিয়ে যাওয়া। ওকে, এগিয়ে যেতে পারে, ক্যানট মুভ ফরওয়ার্ড, এগিয়ে যেতে পারে না। ওকে, উইদাউট, ওর আমরা এখানে উইদাউট যেহেতু একবার লিখেছি, আমরা এখানে এক্সেপ্ট, এক্সেপ্ট লিখতে পারি, ওর অ্যাপার্ট ফ্রম লিখতে পারি, নো প্রবলেম। তবে উইদাউট দিয়ে আপাতত লিখছি, উইদাউট, কি ভালো মানসিকতার মানুষ, অর্থাৎ ভালো মানসিকতা, দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে একটি পার্টিসিপল, দ্যাট মিনস এখানে একটি অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ লিখতে পারি, এন্ড গুড মাইন্ডেড, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, গুড মাইন্ডেড পিপল, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজেস। অর্থাৎ এই যে যে গুড মাইন্ডেড পিপল ছাড়া একটি দেশও ঠিক তেমনি ভাবে এগিয়ে যেতে পারে না। এই তো হয়ে গেল। ওকে আব্দুল্লাহ, আপনার কি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই অংশটুকু আমাকে একটু অবগত করবে। না যদি ভাই, বুঝতে সমস্যা সমস্যা হয় নাই। না হয় তাহলে আমি যতটুকু বুঝে নিয়েছি, আপনার যে জায়গায় গ্যাপ, তা হলো হয়তোবা আপনার আইডিয়া জেনারেশনে একটু গ্যাপ আছে আমার কাছে মনে হচ্ছে, যে আইডিয়া জেনারেশন জি, করে একটি অপরিচিত আমার টপিক বা প্রবলেম যেটা কমন পড়ে না। গ্রামেটিক্যাল। এক্স্যাক্টলি, ওকে, কমন পড়ে না এই ধরনের যেই টপিক আছে, সেই টপিক গুলোকে একটি স্ট্যান্ডার্ড ওয়েতে গ্রামার ফলো করে লেখার ব্যাপারে হয়তো বা কিছুটা আপনার লুফলস আছে। ওকে, আমি পয়েন্ট আউট করবো, নো প্রবলেম। এরপরে দেখুন এখানে আছে যে একমাত্র আমরাই পারি দেশকে পাল্টে দিতে। তার মানে আমরাই এই দেশকে পাল্টে দিতে পারি সৎ ও সাহসিকতার সাথে কাজ করে। তার মানে এইখানে আরেকটি অংশ আছে। ওকে, সৎ ও সাহসিকতার সাথে কাজ করার মাধ্যমে আমরাই কি দেশটিকে পাল্টে দিই। তার মানে এই অংশটা হচ্ছে আমরা করে, এটা কিন্তু আপনি কি বলতে পারেন যে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যটা লিখতে পারেন, অথবা এটা আপনি আবারও ওই যে জেনারেটের সাহায্য নিয়ে লিখতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি, একটু উপরের দিকে যাচ্ছি, তার মানে আমরা লিখতে পারি একমাত্র আমরাই পারি। তার মানে আমরা এটা লিখতে পারি এইভাবে যে অনলি উই, অনলি উই ক্যান, পাল্টে দিতে পারি। আমরা এইভাবে লিখতে পারি ব্রিং চেঞ্জ, ব্রিং আ চেঞ্জ অ্যাবাউট, এইভাবে লিখতে পারি। তবে এইভাবে লেখাটা শুধু এইভাবে লেখাটা, উই ক্যান চেঞ্জ, আমরা পাল্টাতে পারি। ওর আমরা লিখতে পারি টার্ন ইনটু, আপাতত চেঞ্জে রাখি। ওকে, উই ক্যান চেঞ্জ, আমরা পাল্টাতে পারি দেশটিকে, কি এই দেশটিকে আমরা পাল্টাতে পারি। ওকে, বা আমাদের দেশটিকে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশটিকে আমরা বায়যোগে জেনারেটরের মাধ্যমে করতে পারি, বা ডুইং, ওকে, অর ওয়ার্কিং, ওয়ার্কিং উইথ, কি সৎ এবং সাহসিকতা, অনেস্টি, আমরা সাহসিকতা, এন্ড সাহসিকতার ইংরেজি কি হতে পারে, অনেস্টি এন্ড সাহসিকতা, ভ্যালিয়েন্ট, ওয়ানাসিটি। জি, 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 জি বলুন। ভ্যালিয়েন্টলি, সাহসিকতা, ভ্যালিয়েন্টলি। ওকে, আমরা ব্রেভ লিখতে পারি,
ওকে, ব্রাইটনেস। ওকে, ওর এটা হচ্ছে পজিটিভ ওয়েতে সাহসিকতা, ওয়াডাসিটি। ওকে, ওয়াডাসিটি লিখতে পারি। ও ডিফারেন্ট টাইপ অফ যে ইয়াগুলো আছে, আরো যে সিনোনিমাস অ্যান্টোনিমাস আছে, যে আপনারাই বলো তো উপযুক্ত কি হতে পারে, আরো সুন্দর ইয়া দেওয়া যেতে পারে কি? ওকে, আমরা একটা উম, ইয়া ব্যবহার করতে পারি, আমার মনে হচ্ছে এটা উপযুক্ত হবে। বিশেষ করে ওরাসিটিও হয়। ওকে, তারপরে ডট লেজনেস এটাও হয়, আমরা জানি। তবে এটা আমার মনে হচ্ছে উপযুক্ত। তবে আমরা ব্যবহারের চেষ্টা করব কি, যেই ব্যাপারটা আমরা মানে অপেক্ষাকৃত কম জানি। ওকে, ওই ব্যাপারগুলোকেই মানে অপেক্ষাকৃত কম ইউজ করি। আমরা চেষ্টা করব যে আমাদের লেখার মাঝে যেন এই ব্যাপারগুলো থাকে, অর্থাৎ যেগুলোকে আমরা মানে লিখে অভ্যস্ত না আর। মানে আমরা খুব বেশি একটা লিখি না, কিন্তু সেটাই দরকার আছে। ওকে, অর্থাৎ সেটাই দরকার এবং সেটাই আপনি লিখতে লিখতে যখন অভ্যস্ত হবেন, এটা দারুণ ভাবে কাজে দেবে। এখন বলতে পারেন এটা কিভাবে লিখলাম, এখন চাইলে আপনি এটাকে, এখানে আছে জেরান্ড, জেরান্ড আকার প্রিপোজিশন যুক্ত করে, তবে চাইলে আপনি এখানে পার্টিসিপল আকারও করতে পারবেন, নো প্রবলেম। তার মানে এখন পার্টিসিপল, যখন বাই দিয়ে দিচ্ছেন তখন কিন্তু জেরান্ড হয়ে যাচ্ছে। কি বুঝতে পাচ্ছেন? তখন জেরান্ড, আর যখন বাই দিবেন না তখন পার্টিসিপল। এই তো হয়ে গেল। ওকে, এখন আছে সাথে দেশের ভাবমূর্তি ইতিবাচক পরিবর্তন আনতে পারি। সাথে এখানে আমরা আরেকটি অংশ যেহেতু লিখবো, তার জন্য এইভাবে লিখতে পারি। যেহেতু একটি মানে একটি সাবজেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা জাস্ট অ্যান্ড বা উইথ দিতে পারি, নো প্রবলেম। তবে আমরা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এইভাবে লিখতে পারি, অ্যাট দ্য সেম টাইম আর অনেকভাবে লেখা যায়, নো প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা এইখানে একটি কমা ব্যবহার করতে পারি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে একটি কমা ব্যবহার করতে পারি। এরপরে কি পরিবর্তন আনতে পারি, ব্রিং চেঞ্জ, ওই একই কথা, ব্রিং চেঞ্জ ইতিবাচক পরিবর্তন। ব্রিং চেঞ্জ দেশের ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন। তার মানে ব্রিং চেঞ্জ, ও আমরা এটা বলতে পারি ব্রিং চেঞ্জ কয়েকভাবে লেখা যায়, তবে আমরা জাস্ট এটা লিখি ব্রিং। ব্রিং আমাদের আর লিখতে হবে না, কারণ ইতিমধ্যে আমাদের এখানে ক্যান চেঞ্জ এখানে আছে, ও চেঞ্জ আছে, আমরা এখানে ব্রিং ব্যবহার করি, আনতে পারি যেহেতু ব্রিং। এরপরে পরিবর্তন, চেঞ্জ, ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন। তার মানে আমরা এখানে লিখতে পারি আহ ইতিবাচক, অ্যাফার্মেটিভ, ওর আমরা এটা লিখতে পজিটিভ। ওকে, আমাদের এটা সবচেয়ে উপযুক্ত হচ্ছে পজিটিভ চেঞ্জ। ওকে, ব্রিং পজিটিভ চেঞ্জ। এরপরে দেশের ভাবমূর্তির, দা কান্ট্রিজ ইমেজেস, অর্থাৎ এই দেশের যে ভাবমূর্তির একটি ইতিবাচক পরিবর্তন আমরা আনতে পারি। এখন বলতে পারেন এই যে যে এট দ্য সেম টাইম, এই অংশটা যে আমি এখানে বসালাম, এটা কিভাবে দেখুন, এবং সেই সাথে অর্থ দিতে। ক্লিয়ার? বুঝতে পারছেন এটা কিভাবে অর্থটা দিচ্ছে? এটা অর্থটা দিচ্ছে এই যে যে এটা লিখেছি না, এই যে যে ক্যান, ক্যান একবার মনোলজিক্যাল ভাব লিখেছি, এরপরে আমাদের এখানে এই ভার্বটা আছে, আবার এই ভার্বটা এখানে লিখেছে। এখন চাইলে এইগুলো না দিয়ে, ধরেন এইগুলো আমি কিছুই দিব, আপনি চাইলে কমা ব্যবহার করে এরপরে পার্টিসিপল দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই, এভাবে হয়ে যাবে। ব্রিংিং পজিটিভ চেঞ্জেস আমরা একে প্লুরাল ফর্ম করে দিতে পারি। এখন যদি বলেন এটা কিভাবে হলো, দেখুন কান্ট্রিজ ইমেজেস ভাবমূর্তির, এই যে যে র এর কাজটি আমি এই যে অ্যাপোস্ট্রফির কাজ দিয়ে করেছি, এই র এর কাজটি, এরপরে ইতিবাচক পরিবর্তন আর পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন, ওকে, আনতে পারি। আর এই অংশটার সাবজেক্ট হচ্ছে এই উই, যেহেতু আমি আই উই বলেছি, আমরা বলেছি। এই হচ্ছে আদ্যপান্ত। অনেকে আমার চেয়ে আরো সুন্দর সুন্দর শব্দ চয়ন করে লিখেছেন, তাদের জন্য সত্যি সত্যি শুভ কামনা, যে এরা আসলেই দারুণ পারেন। আমার কাছে এটা ভালো লেগেছে। আর যারা এখনো এই ব্যাপারে আরো সুন্দরভাবে অবগত হতে চান, দারুণ, আমি স্বাগত জানাই। আমি আশা করি আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যাপারে দারুণ করতে পারবেন বলে আশা ব্যক্ত করি। ঠিক আছে, ওকে। আপনাদের জন্য আমি একটু ছোট্ট একটু কাজ দিই, দেখি আসলে এই ব্যাপারটা কেমন হয়। ওকে, কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু প্রায়োরিটি দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন কথা হলো প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো।
আমি এইখানে প্রেজেন্ট পার্টিসিপল লিখবো এই কারণে যে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপলকে গুরুত্ব দিচ্ছে, এখানে গ্রোয়িং ইউ ক্যান কল ইট ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল অর ইউ ক্যান কল ইট অ্যাডজেক্টিভ। আবার দেখুন এইখানে এই যে শুটিং আপ, যে কোনো কন্টিনিউয়াস ফর্ম যুক্ত ভার্বই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট মিনস ইউ ক্যান কল ইট বাড়তেছে, দ্যাট মিনস শুটিং, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম বাড়তেছে। এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল পরিচিত হওয়ার দরকার নেই, কারণ এমনিতে আমরা জানি। ওকে, হিয়ার হিন্ডিং টু, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কি এই ক্লেপ্টোক্রেসি যেটা কি এই উন্নয়নকে বিঘ্ন ঘটাচ্ছে, অর্থাৎ বিঘ্ন ঘটানো। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই একটি, তারপরে হচ্ছে এই একটি। প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার জন্য আমাদের কিন্তু বুঝতে হবে কোনটা কাজ করতে পারে, সেটা বুঝতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম কোনটা দিতে পারে। এরপর দেখুন মুভিং কার, ইউ ক্যান কল ইট, কারণ কার মুভ করতে পারে। দেন উই সি, এখানে আছে ওয়ার্কিং, ইউ ক্যান সি দ্য প্রেজেন্ট পার্টিসিপল। দেন ইউ ক্যান সি ব্রিংিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এখানে কয়টি? 5টি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। আপনি যখন একটি বাক্যকে এইভাবে সুন্দরভাবে সাজাবেন, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবেন, আমি যে বারবার গুরুত্ব দিই, এটা রহস্যটা কি? রহস্যটা এটাই। তার মানে আপনার একটা লেখা, ছোট লেখা, কিন্তু এখানে কিন্তু দারুণ কিছু ইনফরমেশন এসেছে। যদিও কিছু ক্ষেত্রে মানে শব্দ চয়নে কিছুটা ইয়ে আছে, ঘাটতি আছে মনে হচ্ছে আমার কাছেই। তবে ইংরেজি যে লিখেছি, এখানে কিন্তু ধরুন একটা স্ট্যান্ডার্ড যে ব্যাপার আছে সেই ব্যাপারগুলো চলে এসেছে। এখন আপনি চাইলে এই যে যে বাক্যটি লিখেছি, এই বাক্যটা আমরা একত্র করে দিই। ধরেন এই বাক্যটা একত্র করে দিলাম, আমি একটা বাক্যে লিখবো, সমস্যা নেই, বাট লিখে দিলেন। বুঝতে পারলেন? দেখুন আমরা চাইলে কিভাবে বাক্যটি বড় করতে পারি। এখন দেখুন তো বাক্যটা এইখান থেকে এই পর্যন্ত হয়ে গিয়েছে, অবাক না? হ্যাঁ, এভাবে লিখতে পারেন। জাস্ট আপনি এখানে একটি কমা দিয়ে দিয়েছেন, কারণ এখানে পূর্ণ একটি স্বাধীন বাক্য তো, এই কারণে বাটের পূর্বে আমরা কমা বসিয়ে দিয়েছি। হ্যাভ ইউ গট? এরপরে দেখুন এটা তো এমনিতেই বড়, এই অংশটা তো এমনিতেই বড়, এটা এক্সাস্ট কি করব, এটা এমনিতেই বড়। তবে এই দুইটাকে আমরা ওকে, আর দরকার নেই। এই তো, এখন মোট কয়টি বাক্য হলো এইখানে? মোট হলো 4টি বাক্য। ওকে, একটা, দুইটা, তিনটা, 4, আপাতত দৃষ্টিতে এরকমই থাকুক। ওকে, এই হলো আমাদের মূল কাজ। ওকে, আপনাদের জন্য একটা কাজ। ওকে, আপনারা আপনাদের মতো করে যেটা কাজ হতে পারে, যেই কোনো একটা স্ট্রাকচার ফলো করে একটি বাক্য লিখবেন, সেই বাক্যের মাঝে যেন অন্তত পক্ষে একটি প্রেজেন্ট পার্টিসিপল থাকে। ওকে।